হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন উইথ সীমা ম্যাম। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে বিএ সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা আছো, আজকের ক্লাসটা তোমাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আজ হিস্ট্রি অনার্সের ডিএসসিসি 2 পেপারের একটা 5 মার্কসের কোয়েশ্চেন এবং তার উত্তরের বিস্তারিত আলোচনা করব। সো যারা যারা সেকেন্ড সেমিস্টারে হিস্ট্রি অনার্সের স্টুডেন্টসরা রয়েছে তারা ভিডিওটা একদম স্কিপ না করে সম্পূর্ণ দেখো, তাহলে কিন্তু তোমরা প্রশ্ন এবং তার উত্তরের আলোচনাটা বুঝতে পারবে। তোমাদের বলে রাখি, আমি কিন্তু ইতিমধ্যে হিস্ট্রি অনার্সের ডিএসসিসি 2 পেপারের বেঙ্গলি ইংলিশ বোথ ভার্সনেই কিন্তু সাজেশন পোস্ট করে রেখেছি। যারা এখনো সাজেশন ভিডিও দেখোনি তারা কিন্তু এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে। তোমরা কিন্তু লিঙ্কে ক্লিক করে ডিএসসিসি 2 পেপারের সমস্ত সাজেশন ভিডিওগুলো দেখে দিও। এবং তোমাদের হিস্ট্রি অনার্সের আরেকটি যেই পেপার রয়েছে সেক 2 পেপার, সেই পেপারেরও কিন্তু সাজেশন ইংলিশ বেঙ্গলি বোথ ভার্সনে আমি শেয়ার করে রেখেছি। সেই ভিডিওর লিঙ্কও কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে রাখছি। তোমরা কিন্তু অবশ্যই সাজেশন ভিডিওগুলো চেক করে নিও। এবং তোমাদের সেকেন্ড সেমিস্টারে হিস্ট্রি অনার্সের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপার, তোমাদের সিলেবাসের আলোচনা, সমস্ত কিছুর কিন্তু বিস্তারিত ডিটেইল ভিডিও তোমরা আমার চ্যানেলে ভিজিট করলেই পেয়ে যাবে। তো তোমরা কিন্তু কোনো রকম যদি সিলেবাস নিয়ে ডাউটস থেকে থাকে বা তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপার চাই, তোমরা কিন্তু আমার চ্যানেলে ভিজিট করে সেই সমস্ত ভিডিওগুলো দেখে নিতে পারো। আজকে আমি যে প্রশ্নটা শেয়ার করব, প্রাচীন স্পার্টায় হেলদদের ভূমিকা আলোচনা করো, বা স্পার্টান সমাজে হেলদদের অবস্থান বিষয় সংক্ষেপে আলোচনা করো। প্রশ্নটা দুরকমভাবেই আসতে পারে। তোমাদের কিন্তু সাজেশন ভিডিও দেখলেই বুঝতে পারবে যে এই প্রশ্নটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, একদম স্টার মার্ক আসবেই এরকম একটা প্রশ্ন। খুব ভালো করে কিন্তু তোমরা তৈরি করবে। উত্তর আলোচনার পূর্বে তোমাদের বলে রাখি, আমি কিন্তু হিস্ট্রি অনার্সের অনলাইন কোচিং ক্লাসেস করিয়ে থাকি। সো যারা যারা আমার কাছে হিস্ট্রি অনার্স পড়বে ভাবছো তারা কিন্তু সরাসরি আমার সাথে যোগাযোগ করে নিতে পারো। মাই কন্ট্যাক্ট নাম্বার ইজ 9163713838। স্ক্রিনে নাম্বারটা দেখতে পাচ্ছ, প্লাস আমি ডেসক্রিপশনেও নাম্বার শেয়ার করে রাখছি। স্ক্রিনে আমার নাম্বারটা দেখতে পাচ্ছ, প্লাস আমি ডেসক্রিপশনেও শেয়ার করে দিচ্ছি। এবং যে সমস্ত স্টুডেন্টসরা সেকেন্ড সেমিস্টারের হিস্ট্রি অনার্স ডিএসসিসি 2 পেপারের শুধুমাত্র নোটস পারচেস করবে ভাবছো, তাদের জন্য বলে রাখি ইংলিশ বেঙ্গলি বোথ ভার্সনেই কিন্তু আমার কাছে সমস্ত নোটস তৈরি করা রয়েছে পিডিএফ আকারে সাজেশন ওয়াইজ। সো যারা যারা নোটস পারচেস করবে ভাবছো তারা কিন্তু এই নম্বরে যোগাযোগ করে সমস্ত নোটসগুলো নিয়ে নিতে পারো। এবং তোমাদের বলে রাখি, ইতিমধ্যে কিন্তু বেশ কয়েকটা ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর আমি তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করে দিয়েছি। যারা এখনও সেই সমস্ত ভিডিওগুলো দেখোনি, তোমরা কিন্তু আমার চ্যানেলে ভিজিট করলেই সমস্ত ভিডিওগুলো দেখতে পারবে। ঠিক আছে, চলে আসছি আজকের প্রশ্ন। স্পার্টান সমাজে হেলদদের অবস্থান বিষয়ে সংক্ষেপে আলোচনা করো। উত্তরটা দেখে নাও। স্পার্টার সমাজে নিম্নতম শ্রেণীটিকে বলা হতো হেলট। গ্রিক শব্দ হেল থেকে সম্ভবত হেলট কথাটি এসেছিল, যার অর্থ বন্দি করা। আবার অন্য মতে গ্রিক শব্দ হোলির অর্থ হলো জলাভূমি। হেলটদের আদি বাসভূমি ইউরোটাস নদীর জলাভূমি অঞ্চল ছিল বলেই হয়তো তাদের হোলট বলা হতো। নেক্সট প্যারা দেখো। হেলটরা প্রধানত ছিলেন স্পার্টানদের ভূমিদাস। স্পার্টানরা তাদের যাবতীয় কৃষিজমিকে অনেকগুলি ক্লেরসের ভাগ করে তাদের মালিকানা অভিজাতদের হাতে তুলে দিয়েছিল। রাষ্ট্র প্রয়োজন অনুযায়ী শ্রমদানের জন্য হেলটদের ভূস্বামীদের হাতে তুলে দিত। তবে কৃষিক্ষেত্র ছাড়া অন্যান্য অর্থনৈতিক কার্যকলাপেও, যেমন খনি শ্রমিক এবং গার্হস্থ্য কর্মে হেলটদের ব্যবহার করা হতো। এক কথায় স্পার্টার উৎপাদন ব্যবস্থাকে হেলটরাই সচল রেখেছিল এবং তার ফলে স্পার্টার নাগরিকরা নিজেদের সময় ও শক্তি পরিপূর্ণরূপে সামরিক কর্মকাণ্ডে নিয়োজিত করতে পেরেছিল। হেলটদের আবার প্রয়োজনে স্পার্টার সেনাবাহিনীতেও হালকা অস্ত্রবাহী সৈন্যরূপে নিয়োগ করা হতো। বস্তুত স্পার্টার বিখ্যাত পদাতিক বাহিনীর সংখ্যাগরিষ্ঠ অংশ ছিল হেলটরা। তোমাদের আমি আরেকবার রিমাইন্ড করে দিই, আমি কিন্তু হিস্ট্রি অনার্সের ডিএসসিসি 2 পেপার এবং সেক 2 পেপারের অনলাইন কোচিং ক্লাসেস করিয়ে থাকি। সো সেকেন্ড সেমিস্টারে যে সমস্ত স্টুডেন্টসরা আমার কাছে অনলাইন কোচিং ক্লাস করবে ভাবছো হিস্ট্রি অনার্সের, তারা কিন্তু সরাসরি আমার সাথে যোগাযোগ করে নিতে পারো। তোমাদের এখনও অ্যাডমিশন চলছে। আমার কন্ট্যাক্ট নাম্বার হলো 9163713838। তোমরা স্ক্রিনে নাম্বারটি দেখতে পাচ্ছ, এই নম্বরেই কিন্তু যোগাযোগ করে তোমরা ক্লাসে জয়েন করতে পারো। হিস্ট্রি অনার্সের প্রত্যেকটা প্রশ্ন 5 মার্কস থেকে শুরু করে 20 মার্কসের প্রশ্ন ধরে ধরে বুঝিয়ে দেওয়া থেকে শুরু করে লিখিয়ে দেওয়া সমস্ত কিছু কিন্তু আমি ক্লাসে করিয়ে থাকি। যারা এতদিন আমার কাছে পড়েছো তারা তো জানোই, এবং যারা নতুন করে জয়েন করবে ভাবছো তাদের জন্য বলে রাখি, তোমাদের জন্য কিন্তু আমি ফ্রি 2টো ডেমো ক্লাসের ব্যবস্থা করে রেখেছি। সো যারা যারা আমার কাছে পড়বে ভাবছো তারা কিন্তু সেই ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারো। এবং তোমাদের যেমনটা বললাম, স্ক্রিনে যেই নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরেই কিন্তু যোগাযোগ করে তোমরা ক্লাসে জয়েন করতে পারো। এবং যারা শুধুমাত্র নোটস পারচেস করবে ভাবছো তাদের জন্য কিন্তু সমস্ত নোটস সাজেশন ওয়াইজ তৈরি করা রয়েছে। সো তোমরাও কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরেই যোগাযোগ করে নোটসগুলো পারচেস করে নিতে পারো। চলে আসছি নেক্সট প্যারায়।
হেলটদের সঙ্গে গ্রিসের অন্যান্য অঞ্চলের দাসদের দুটি মূল পার্থক্য ছিল। নাম্বার 1, হেলটরা ছিল রাষ্ট্রের ভূমিদাস, অন্যান্য পলিসের মতো প্রভুর ভূমিদাস নয়। 2 নম্বর দেখো, হেলটরা অন্য পলিসের দাসদের মতো বিদেশি ছিল না। স্পার্টানরা ল্যাকিনিয়া ও মেসোনিয়ার মতো গ্রিক অঞ্চলকে পদানত করে সেখানকার মানুষদের হেলটে পরিণত করেছিল। নেক্সট প্যারায় চলে আসছি, দেখো এই প্যারাটা একটু ছোটো ছিল, থার্ড প্যারাটা। নেক্সট প্যারা, হেলটরা কখনোই স্পার্টানদের কাছ থেকে যোগ্য সম্মান ও মর্যাদা পেত না। বস্তুত হেলট ও স্পার্টানদের মধ্যে সম্পর্কে বিশ্বাসের কোনো স্থান ছিল না। সংখ্যালঘু স্পার্টানরা সর্বদা হেলটদের দ্বারা আক্রান্ত হওয়ার আশঙ্কা করত, ফলে তারা প্রায়শই হেলটদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করত। এমনকি স্পার্টার গুপ্ত পুলিশ বাহিনী ক্রিপ্টিয়া রাতের অন্ধকারে বিনা প্ররোচনায় নিরপরাধী হেলটদের হত্যা করত বলে প্লুটার্ক দাবি করেছেন। ফলে হেলটরা মাঝে মাঝে বিদ্রোহী হয়ে উঠত। সেই ক্ষেত্রে পরিওকয়রা বিদ্রোহ দমন করতে স্পার্টান নাগরিকদের সাহায্য করত। তবে থুকিডিডিসের লেখা থেকে জানা যায় যে যুদ্ধে সাফল্যের সঙ্গে লড়াই করার জন্য হেলটদের মুক্তি লাভের ঘটনা বিরল ছিল না। পরিশেষে বলা যায়, সামগ্রিকভাবে হেলট ও স্পার্টানদের মধ্যে সম্পর্ক ছিল অত্যাচারীর, তবে হেলটদের আর্থিক অবস্থা অন্যান্য পলিসের দাসীদের তুলনায় অপেক্ষাকৃত ভালো ছিল। সো এই ছিল তোমাদের 5 মার্কসের একটা গোটা প্রশ্ন এবং তার উত্তরের আলোচনা। যেমনটা তোমাদের বললাম, বেশ কিছু ইম্পর্টেন্ট প্রশ্নের কিন্তু উত্তরের আলোচনা আমি অন্যান্য ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করেছি। যারা এখনও সেই ভিডিওগুলো দেখোনি তারা আমার চ্যানেলে ভিজিট করলেই তোমরা কিন্তু ভিডিওগুলো দেখতে পারবে। এবং তোমাদের যেমনটা বললাম, হিস্ট্রি অনার্সের অনলাইন কোচিং ক্লাসেস আমি করিয়ে থাকি। আমার নাম্বারটা স্ক্রিনে দেখতে পাচ্ছ। যারা যারা পড়বে ভাবছো সেকেন্ড সেমিস্টারে আমার কাছে, তারা কিন্তু এই নম্বরেই যোগাযোগ করে ক্লাসে জয়েন করতে পারো। এবং তোমাদের সমস্ত নোটস আমি তৈরি করে রেখেছি। যে সমস্ত স্টুডেন্টসরা শুধুমাত্র নোটস পারচেস করবে ভাবছো, তারাও কিন্তু এই নম্বরেই যোগাযোগ করে নোটসগুলো নিতে পারো। আজকের ক্লাস এতটাই ছিল। ভিডিও ভালো লেগে থাকলে অতি অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে হিট করে দিও, যাতে তোমরা সবার আগে নোটিফিকেশনগুলো পেয়ে যাও। আজকের ক্লাস এতটাই ছিল। থ্যাংক ইউ সো মাচ।